আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় হচ্ছে আমরা ভালো আছি। আমাদের মেয়েদের জীবনটাই আসলে এরকমের, আমরা চাইলেও সব কিছু করতে পারি না। আমাদের শখ আছে কিন্তু শখটা পূরণ করতে পারি না। সেই কথাগুলোই আজকে আমি আপনাদেরকে বলবো। দেখুন, আমরা প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠি এবং প্রত্যেকটা দিনই হচ্ছে আমরা সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করি। আমরা এমন কোনো কাজ আছে যে মেয়েরা পারি না, আমরা সব কাজই করি। প্রথম আমরা একটা কাজ না পারলেও পরবর্তীতে আমরা চেষ্টা করলে সেই কাজটা সম্পূর্ণ করতে পারি। আমরা করে দেখিয়ে দিই, কারণ আমাদের কাজ আমরা না করলে সেটা আসলে কেউ করবে না। তো আমাদের যদি শরীর অসুস্থ হয়ে যায়, তারপরও আমরা অসুস্থর ভিতরেও উঠে সবার জন্য খাবার রান্না করি, কারণ আমরা যদি না করি তাহলে মানুষগুলো যাবে কই, এই চিন্তা করে সবার জন্য এই কাজগুলো করি। আজকে একটা কথা বলি, দেখুন, আমরা আসলে সবার জন্য ভাবতে ভাবতে আমরা নিজেদের জন্যই ভাবা বন্ধ হয়ে গেছে আমাদের। আমরা সবার জন্য ভাবি, সবার হাসি খুশি, সবাই কি খাবে, আমরা এগুলো নিয়ে ভাবি। আমরা সবার জন্য চিন্তা করি, সংসারে সবার জন্য কাজ করি, সবার জন্য বাঁচি, সবার একটু হাসি মুখের জন্যই আমরা আসলে বাঁচি। সেই সকালবেলা ঘুম থেকে উঠে রাত্র পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বিছানায় যাই ততক্ষণ পর্যন্ত কাজ করি, কিন্তু নিজের যত্ন কিন্তু আমরা নেই না। দেখা যায় চুল অগোছালো থাকে, সেই অবস্থায় আমরা কাজ করতে থাকি। একটা জামা ঠিকভাবে, সেইটাও ভালো একটা ড্রেস পরি না। বাসায় যে ড্রেসগুলো থাকে ওই ড্রেসগুলোই পুরানো হয়ে যায়, সেইগুলাই পরি। আসলে সেইগুলো পরেই স্বাচ্ছন্দ্য বোধ করি কাজ করতে, কিন্তু নিজের যে স্কিন কেয়ার সেটাও আমরা করি না। আমরা দেখুন কাজটা সম্পূর্ণ করতে পারি, বাট নিজের জন্য ভাবি না। আমরা আমাদের জন্য 5টা মিনিট সময় বের করি না, বের করে হচ্ছে আমাদের নিজের স্কিন কেয়ার করি না। আর হচ্ছে এই জন্য আমাদের দিন দিন চেহারাও নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের সৌন্দর্যও হারিয়ে ফেলতেছি। কিন্তু ফ্যামিলির সবাই কিন্তু আমাদেরকে বলে না যে তোমরা নিজেদের কেয়ার করো না। হ্যাঁ, তারা আমাদের কেয়ার করতেও বলে, কিন্তু আমরাই হচ্ছে আসলে এই কাজগুলো করি না। তাদের কোনোই দোষ নেই, তারা হচ্ছে আমাদেরকে সবসময় বলে যে আমরা ফিট থাকি না কেন, আমরা এটা করি না কেন, কিন্তু আমরা হচ্ছে আসলে করার সময়ই পাই না। কারণ হচ্ছে আমরা সময় পাই না, আমরা সময় বের করি না। এই জন্য আমরা যদি নিজেরা সময় বের করি, আমরা যদি ফ্যামিলির মানুষের সাথেও সময় দেই, নিজেকেও একটু সময় দেই, নিজেকে একটু পরিপাটি রাখি, তাহলেই জীবনটা সুন্দর। হাজব্যান্ড হচ্ছে আপনাকে সবসময় পরিপাটি দেখতে পছন্দ করবে, আপনার ফ্যামিলি মেম্বাররাও চাবে যে বাইরে আর 5টা মানুষ যেরকম পরিপাটি থাকে আপনিও থাকেন সেরকমের। এই জন্য নিজের জন্য না হলেও ফ্যামিলির জন্য নিজেকে ঠিক রাখুন, নিজেকে পরিপাটি রাখুন। কারণ হচ্ছে হাজব্যান্ডটা যেরকমের টাকার কোনো তুলনা হয় না, সেরকমের নিজের পরিপাটি নিজেকেই করতে হবে। আর নিজের পরিপাটি রাখলে সেই সৌন্দর্যেরও কোনো তুলনা হয় না। তো একটা পুরুষ মানুষ আপনাকে সব কিছু এনে দেবে, আপনাকে সে সব কিছু করে দেবে না। তো এই করে নিতে আপনাকেই হবে। তো আজকে আমি সারাদিনে অনেক কাজ করেছি ঘরে। একটা মেয়ের সকাল থেকে রাত পর্যন্ত সংসারে অনেক কাজ থাকে। বাচ্চা থাকলে বাচ্চাদের স্কুলে নেওয়া, পড়াশোনা করা, বাচ্চাদের টেক কেয়ার করা, বাচ্চাদের সেবা যত্ন করা, বাচ্চাদের গোসল করানো, সংসারের সম্পূর্ণ কাজ। তো এইগুলো করে দেখা যায় তাদের আর সময় হয়ে ওঠে না যে নিজের জন্য কিছু করবে, তখন তারা নিজেকেই ভুলে যায়। তো আসলে নিজেকে ভুললে হবে না। আমিও দেখা যায় সারাদিন এই যে সকালবেলা উঠে সেই নামাজ পড়ে তারপরে হচ্ছে সংসারের কাজ শুরু করি। তো সংসারের কাজ দেখুন কোনোটাই কিন্তু বাদ নেই, সব কাজগুলো করতেছি একটা পরে একটা কাজও নেই যে আমি এই কাজটা ফেলেই রেখে দিয়েছি। তো দেখুন কি ফেলে রেখে দিয়েছি আমি, আমার যত্ন। হ্যাঁ, আমার নিজের যত্ন আমি ফেলেই রেখে দিয়েছি। আর একটা জিনিস দেখবেন, আপনি যেটা যদি ফালাই রাইখা দেন, ওটা কিন্তু আস্তে আস্তে সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে, আগের মতো সৌন্দর্য থাকবে না। তো নিজেরও এরকমের আস্তে আস্তে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু নিজের সংসারটার দিকে তাকিয়ে সংসারটা ভালো আছে, বাট আমার নিজের চেহারার সৌন্দর্য কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার খুবই জরুরি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান আমাকে সেটাও বলবেন, আপনারা কমেন্ট করবেন বেশি বেশি, তাহলে আমি অনেক খুশি হব। আমার সংসারের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে প্লিজ জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।